হ্যালো গাইস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর দেখো, আমি এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি, আর এদিকে সার্থক দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। আর এই দুষ্টুমির মধ্যে দিয়ে আমার সব কাজ করতে হয়, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো, যাই হোক, আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, আর পেঁয়াজটা এতটাই ঝাঁজ ছিল যে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল। তো তোমরা নিশ্চয়ই বুঝতেও পারছো দেখে। তো আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবগুলো কেটে নিচ্ছি। আর এখন কাটা চলছে। আর আমার চোখটাও জ্বালা করছে। তো রসুনের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে সার্থক দুষ্টুমি করছে, দেখাচ্ছি তোমাদের কেমন ভাবে দুষ্টুমি করছে। তোমরা তো মানে দেখতে বুঝতে পাবে যে আমার ছেলে কতটাই দুষ্টুমি করে। আর তার মধ্যে আমার এই রান্না বান্না শুরু, সবকিছু সংসারের কাজ করতে হয় দেখো। আর তোমার আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি তার মাঝখানে, আর এদিকে উচ্ছে আর আলুটা ভালো করে ভাজা করে নিচ্ছি। এদিকে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। এবার তার মধ্যে দিয়ে দেব মাছের তেলটা। কাতলা মাছের বড় ভালো একটা তেল ছিল, তো সেই জন্য সেই তেলটা আমি ফেলে দেইনি। তো এইভাবে মাছের তেল দিয়ে তোমরা রান্না করে দেখবে, খুব সুন্দর হয়। আর খেতেও খুব স্বাদ হয়। তবে মাছের তেলে যদি পিত্তি গলে যায়, মানে পিত্তটা থলিটা থাকে, তাহলে কিন্তু মাছের তেলটা ভীষণ তিতো হয়ে যায়। তোমরা খেতে পারবে না। আর যেহেতু উঠছে, তাহলে তো আরো মানে বেশি তিতো হয়ে যাবে। তো যাই হোক, মাছের তেল যখন নিয়ে আসবে তখন বেছে নিয়ে আসবে। এদিকে আমার রান্নাটা হয়ে গেছে। আর এদিকে আমি ডিম কষানোর জন্য সবকিছু দিয়ে দিয়েছি, মশলা, কড়াইশুঁটি, রসুন, পেঁয়াজ, টমেটো। আর এদিকে ধনে, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম বাটনা করে। আর এদিকে আমার এই কষানোটা হয়ে গেছে বলে আমি জল ঢেলে দিলাম। তো আজকের রেসিপিটা এটাই ছিল, ডিম কষা আর মাছের তেল ভাজা। উচ্ছে